আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খাসির মাংসের শাহী রেজালা রেসিপি। এই রেসিপিটি কিন্তু আমরা কম বেশি সবাই অনেকেই বাসায় রান্না করেছি, তাই না? আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে এই শাহী রেজালাটা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস। খাসির মাংস আমি এখানে লেবু দিয়ে কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে এখানে 1 কেজির মতো খাসির মাংস আছে। এখানে হাড়, চর্বি, মাংস সবকিছুই আছে। এভাবে করে রান্না করলে হাড়, চর্বি সহ রান্না করলে না এটা বেশি ভালো লাগে। তাই আমি হাড়, চর্বি সহই মাংসটা নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, নিয়েছি 2টা টমেটো, নিয়েছি কিছু গরম মসলা। আজকে আমি এখানে গরম মসলাটা এভাবে দিব, আর আরেকটা গরম মসলা আমি তৈরি করে নিব। ওটা রেজালার মসলা, ওটা আপনাদের এখনই দেখাচ্ছি কিভাবে করতে হবে। ওটা আমি বাসায় তৈরি করে নিয়েছি ঘরোয়া উপকরণ দিয়েই। প্রথমে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। এখানে যখন আপনি তেল দিবেন একটু বেশি দিলে সমস্যা নেই, কারণ এই তেলে আমি কিন্তু পরবর্তীতে রান্না করতে পারবো। আর পেঁয়াজ যখন বেরেস্তা করবেন তখন এটা ফ্লেভারটার কারণে এইটা রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর বেরেস্তা তেল দিয়ে কিন্তু রান্না করলে সত্যি তরকারির স্বাদও বেশ ভালো হয়। প্রথমে আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। এটা সুন্দরভাবে বেরেস্তা করে আমি তুলে নিব। পেঁয়াজগুলি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন, যেমন আমরা বেরেস্তা ভাজি ঠিক তেমন ভাবেই। এখন আমি এটাকে সুন্দরভাবে বেরেস্তা করে নেব। আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনি চামচের সাহায্যে তুলে নিব। দেখেন আমি এটা সুন্দরভাবে তুলে নিচ্ছি। এখন আমি এটা যে কিভাবে মশলাটা তৈরি করব সেটা আপনাদের দেখাচ্ছি। এটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন দেখেন আমি কি দিয়ে এই মশলাটা বানাবো। রেজালা মশলা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কয়েকটি কাঠবাদাম, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ, আর নিয়েছি কয়েকটা অল্প কিছু চীনা বাদাম। আর এখানে টক দই নিয়েছিলাম 1 কাপ। এটা আমি বাসায় তৈরি করছিলাম, ওটা ভালোভাবে ফেটে দিলাম। এখন এই সব কিছু পেঁয়াজ বেরেস্তা আর এই বাদামগুলি টক দই দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করাটা আমি আলাদা করে রেখে দিলাম। এখন চুলায় যেই কড়াই প্যানে তেলটা ছিল ওই তেলের মধ্যে এখন আমি গোটা গরম মশলাগুলি দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 3 পিস তেজপাতা, 3-4 পিস দারুচিনি, 3-4টা এলাচি, কিছু গোলমরিচ, আর দিয়েছি 1/2 চামচের মতো শাহি জিরা। এই শাহি জিরা দিলে এই তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা অবশ্যই এই রেজালায় শাহি জিরাটা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের রেজালার টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি এই যখন গরম মশলাগুলি দেওয়া হয়ে যাবে তার মধ্যে বাকি যে 1 কাপ পেঁয়াজ আছে আমি এটা সুন্দর করে দিয়ে দিব। এখন আমি এটাকে সুন্দরভাবে হালকা আছে ভালোভাবে ভেজে নিব। এটা যখন ভাজতে যাবেন তাড়াহুড়া দরকার নেই, আস্তে ধীরে সুন্দর করে ভেজে নিলে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাংসে আপনাদের যা যা স্বাদ মতো লবণ দিবেন। আর লবণটা দেওয়া হলে সাথে সাথে আমি দিয়ে দিব আদা, রসুন আর জিরার পেস্ট। এখানে আমি 3-4 চামচ ব্যবহার করেছি। এই রান্নায় খুব বেশি আদা রসুন দিয়ে ফেলবেন না। এখানে আদা রসুনটা দিলে খুব বেশি তরকারিটা ঘন হয়ে যাবে, খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না। যেহেতু অনেকগুলি বাদামের পেস্ট আছে তাই এখানে আদা রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। রেজালায় কিন্তু হলুদটা একটু কম থাকে। আপনি যখন রান্না করবেন হলুদটা একটু কম দিয়ে মরিচটা দিবেন। মাংসের মধ্যে হলুদের পরিমাণ কম থাকলে কালারটা দেখতে খুবই ভালো হয়। মশলাটা হালকা একটু ভেজে নিয়ে আমি সাথে সাথে দিয়ে দিলাম এটার মধ্যে কষানোর জন্য পানি। পানিটা গরম ছিল তাই ফুটে উঠতে খুব বেশি সময় লাগেনি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করতে, তাহলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। যখন তরকারিটা সুন্দরভাবে কষানো হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব খাসির মাংস, ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই জন্য মশলাটা যাতে ভালোভাবে সব মাংসের সাথে লাগে এই জন্য সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন আমি মাংসটাকে কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে কিন্তু আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম এখন এর মধ্যে আমি টমেটো গুলো দিয়ে দিব। এখন যদি আমি টমেটোটা দিয়ে দিই তাহলে টমেটোটা এই তরকারির সাথে সুন্দরভাবে মিশে যাবে, আর এটা থেকেও সুন্দরভাবে একটা পানি ছাড়বে যাতে আমার রান্নাটাও ভালো হবে। আর আমি রেজালাটা পানি খুব বেশি দিয়ে রান্না করবো না, অল্প পানিতে একটু কম আছে আস্তে আস্তে রান্না করব। দেখেন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই 10 মিনিটের মধ্যেই সুন্দর করে একবারে পানি উঠে গেছে অনেকখানি, আর টমেটো গুলো সুন্দরভাবে গলে এসেছে। আসলে এখনকার শীতের দিনের যে এই টমেটো গুলো এখন তো অনেক ভালো টমেটো গুলি, চুলায় দিতে দেরি মানে গলতে খুব বেশি সময় লাগে না। এখন দেওয়ার সাথে সাথেই গলে গেছে। আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমি এভাবে ঢেকে ঢেকে আস্তে আস্তে করে রান্না করবো যাতে পানি লাগে না। দেখেন মাংসটা কিন্তু সুন্দরভাবে একটু শুকিয়ে আসছে, মাংসটা অনেকখানি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার যে বেটে রাখা বাদাম, পেঁয়াজ বেরেস্তা যে পেস্টটা আছে টক দই দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। এই পানিতে বাকি রান্নাটা হয়ে যাবে। আমার কিন্তু এখানে 60% এর মতো রান্না হয়ে গেছে। মাংসটা আমার কিন্তু 60% সেদ্ধ হয়েছে।
বাকিটা আমি একটু কম আঁচে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করব, যাতে ভালো একটু অনেক সফট হয়। এই টক দইটার কারণে কিন্তু মাংসটা অনেক সফট হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। এখন বাদাম যখন এই যে বাদাম পেস্টটা এটা দিব, তখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে যখন আমি এটা খুলবো, এটা বেশিক্ষণ না, আপনি 7 মিনিট বা 10 মিনিট পরে খুলে একটু গরম মশলা দিবেন। দেওয়ার পরে আবার এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢেকে দিবেন কিছুক্ষণের জন্য। এই যে এখন যে তরকারিটা দেখছেন না কেমন সাদা সাদা দেখা যাচ্ছে, আসলে এটা কেমন থাকবে না। এটা আরেকটু যখন আস্তে আস্তে যত হবে, তখন দেখবেন কি এটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে অনেক সুন্দর একটা কালার এসে পড়েছে। তখন দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ মজা হয়। এখন তরকারিটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই শাহী রেজালাটা আসলে আপনি যত সুন্দর করে রান্না করবেন অত ভালো লাগবে, অত আস্তে আস্তে সুন্দর করে একটু সময় নিয়ে রান্না করবেন, মাংসটা অনেক সফট হবে, খেতেও দারুণ মজা হবে। দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দরভাবে, একবারে কষানো কষানো হয়ে যাবে। আর একটু ঝোল শুকাবো আমি। দেখেন কত সুন্দর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোলটা একটু কমালে মাখা মাখা হলে ওটা খেতে আরো ভালো লাগবে। এই জন্য ঝোলটা একটু শুকাতে হবে। এখন যেহেতু দেখেন তরকারিটা হয়ে গেছে, কালারটা দেখলে, মাংস দেখলে বোঝা যায় যে মাংসটা হয়ে গেছে। একটু মাংসটা বললাম না কালারটা চেঞ্জ হবে একটু, তখনই বুঝবেন হয়ে গেছে। এটাকে আর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, 10 মিনিটের জন্য ঢেকে রাখলে তরকারিটা আমার হয়ে যাবে। দেখেন 10 মিনিটের পরে তেল সম্পূর্ণ উপরে উঠে এসেছে মাংস থেকে, আর তরকারিটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে, অনেক ভালো লাগছে। এখন ফ্লেভারটা অনেক ভালো বের হচ্ছে। এখন এই ফ্লেভারটা যাতে আরো ভালো হয় এবং বিয়ে বাড়ি যে শাহী রেজালা একটা ঘ্রাণ আসে, এজন্য আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ গোলাপ জল আর কেওড়া জলের যেই পানিটা আছে সেটা। এই গোলাপ জল আর কেওড়া জলটা দিলে যেই বিয়ে বাড়ি শাহী যে ঘ্রাণ যে ফ্লেভার, এটা কিন্তু এখন এসে পড়বে। আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে। আমি নামানোর আগে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি, আপনারা অবশ্যই দিবেন। আমার ভিডিওটি স্কিপ হয়েছে, দেখাতে পারলাম না। তৈরি হয়ে গেল আমার মজাদার খাসির শাহী রেজালা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।